কাতার যতদিন চায় ততদিন দেশটিতে তুরস্কের ঘাঁটি বহাল থাকবে। সৌদি জোটের অবরোধের মুখে কাতারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান। তিনি বলেছেন, যদি কাতার আমাদের সেনা ফিরিয়ে নিতে বলে তাহলেই কেবল তুর্কি সেনাদের প্রত্যাহার করা হবে। বুধবার ফ্রান্স 24কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। এই বিষয়টি নিয়ে শুক্রবার শিরোনাম করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু পোস্ট। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাতারের সঙ্গে চুক্তির প্রতি আমরা শ্রদ্ধাশীল। তারা যদি আমাদের অনুরোধ করে তাহলে যেখানে আমরা প্রত্যাশিত নই সেখানে থাকব না। জুনে এই কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর তুরস্ক কাতারে নিজ দেশের সেনা সদস্যদের পাঠিয়েছে। এছাড়া দেশটিতে বিভিন্ন খাদ্য সামগ্রীও পাঠিয়েছে আঙ্কারা। তুরস্কের এমন অবস্থান সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে সংকট নিরসনে কাতারের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, কেবল হৃদ্যতাপূর্ণ আলোচনা ও দেশটির ন্যায্য অধিকারের প্রতি সম্মান দেখানোর মাধ্যমেই চলমান সংকটের সমাধান সম্ভব। আঙ্কারায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন মোহাম্মদ আল আতিয়ার সঙ্গে বৈঠককালে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ফিকরি ইশিক এসব কথা বলেন। কাতারের প্রতিরক্ষা মন্ত্রী আল আতিয়া বলেন, কাতার এবং তুরস্ক এক ঐতিহাসিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ। আমার সফরের উদ্দেশ্য হচ্ছে সেই বন্ধনকে আরও সুসংহত ও দৃঢ় করা।